শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমনে। আসছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খড় মাটির কাজ শেষ হয়েছে, প্রতিমার গায়ে লেগেছে রং। উৎসবকে ঘিরে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। জেলার 7টি উপজেলায় পারিবারিক ও বারোয়ারি মিলে 605টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মা আসবেন ঘোড়ায় চড়ে, যাবেনও ঘোড়ায়। 14 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে মর্তে মায়ের আগমনী বার্তা পৌঁছে যাবে। 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু ও 24 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি, শ্যামনগরে আটলিয়া, আশাশুনের মহেশ্বর কাটি সহ বিভিন্ন মণ্ডপে বড় প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমার শাড়ির ডিজাইন করি। গত বছর 5 জায়গায় কাজ করছিলাম, এবার 4 জায়গায় কাজ করছি। এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো কাজ করছি। প্রথম একটা কাজ শেষ করছি, এটা গতকালকে কাজ করতে এসেছি, আজকে দ্বিতীয় দিন। এখনও 2-3 দিনের মতো এখানে কাজ করতে সময় লাগবে। পড়াশোনার পাশাপাশি প্রতিমা রঙের কাজ করি। প্রতিমা রঙের কাজ করে যে টাকা পাই সেটা ফ্যামিলি চালাই এবং নিজের লেখাপড়ার কাজে লাগাই। সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব হলো দুর্গাপূজা। আসুন, যার ধর্ম নির্বিশেষে আমরা সকলে এই উৎসবকে একসাথে আনন্দ করি। 365 দিনের ভিতরে আমরা 360 দিন অপেক্ষা করে থাকি যে এই 5 দিন আনন্দ কবে আসবে। বিগত বছরগুলো করোনার কারণে আমরা আর কি তেমন ফলে পূজা দেখতে পারিনি বা ঘুরতে পারিনি। বিভিন্ন জায়গায় যেতে চাই, এই ফলে আর কি আনন্দের সহিত এই পূজায় আমরা বন্ধু বান্ধব মিলে সবাই পূজার আনন্দ করতে যাচ্ছি। অনেক সুন্দর ডিজাইন হচ্ছে ঠাকুরের। জেলায় এবার 605টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলায় যাতে কোনোরূপ অশান্তি না ঘটে সেজন্য সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ। তিনি বলেন, দুর্গাপুজো উপলক্ষে আমরা বিভিন্ন প্রস্তুতি নিয়েছি যাতে কোথাও গণ্ডগোল না হয়। আমাদের সমস্ত উপজেলায় সভাপতি সেক্রেটারি এ ব্যাপারে সজাগ আছে, আমরাও সজাগ আছি। আমাদের এখানে বিদ্যুৎ, জেনারেটর, ভলেন্টিয়ার্স, প্রশাসনের সহযোগিতা, আনসার, বিডিপি, ইউনো, ওসি, পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা সুন্দরভাবে আমরা শারদীয় দুর্গোৎসব করব। পূজার সময় 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। নাশকতা এড়াতে মনিটরিং করা হবে বলে জানায় পুলিশ। আমাদের পূজা যেন নির্বিঘ্নে সংগৃহীত হয় সেজন্য আমাদের বিট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক থানাতে পূজা উদযাপন কমিটি নিয়ে আমরা মিটিং করেছি। প্রতিমা তৈরি থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা আমরা দিচ্ছি এবং প্রতিমা মণ্ডপে আসা পর্যন্ত, বিসর্জনের আগ পর্যন্ত আমরা এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাব। আমাদের পুলিশ সুপার মহোদয় 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমাদের মাঠের ডিবি, ডিএসবি, আমাদের থানা পুলিশ এবং আমরা যারা অ্যাডিশনাল এসপি আছি, আমরা নিয়মিত এটা মনিটরিং করব যেন কোনো প্রকার কোনো নাশকতার ঘটনা ঘটতে না পারে। আবহাওয়া ভালো থাকলে এবার দুর্গাপূজা ভালোভাবে কাটবে বলে মনে করেন সাতক্ষীরার সনাতন ধর্মাবলম্বীরা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।